হরে কৃষ্ণ। তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। হরে কৃষ্ণ। আজ আপনাদের সামনে একটু নতুনভাবে এই কারণে শুরু করলাম, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সব কিছু এই জগতে সেটি তিনি প্রকাশ করছেন। গত শ্লোক থেকে তিনি এটি শুরু করেছেন। অ্যাকচুয়ালি 16, 17, 18, 19 এই 4টা শ্লোক পরমেশ্বর ভগবান নিজেকে কত সুন্দরভাবে প্রকাশ করা যায় তিনি প্রকাশ করছেন। তো সেই অনুযায়ী এই যে শ্লোক পরমেশ্বর ভগবানের শ্রীচরণে যে আরতি, সে আরতি সহকারে আজকের শ্রীমদ্ ভাগবত গীতার শুরু করলাম। আজ আমরা শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক দিয়ে। তো সকলে সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও আপনারা শ্রবণ করবেন এবং প্রত্যেকের কাছে আমরা অনুরোধ জানাই যে পূর্ণরূপে এই ভিডিওগুলি শুনবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताई गौर श्रीनाथ ब्रज प्रेमानंदे हरि बोल। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता राजगुज्जोग श्लोक नंबर 18। गतिर्भर्ता प्रभुर साक्षी निवास शरणं सुरीत, प्रभाव प्रलयम स्थानम निधानम बीजमाभयम। गतिर्भर्ता प्रभुर साक्षी निवास शरणं सुरीत, प्रभाव प्रलयम स्थानम নিধানাম বীজমাভয়ম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, সুহৃদ ও স্মরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। আমি আরেকবার পড়ছি। পরমেশ্বর ভগবান বললেন, আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এই শ্লোকে কত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান তিনি নিজেকে প্রকাশ করছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গতির ভর্তা। গতি, পরমেশ্বর ভগবান হচ্ছেন গতি। গতি মানে কি? গতির অ্যাকচুয়াল শব্দ হচ্ছে গতি মানে হচ্ছে গন্তব্য। আমাদের প্রত্যেকের এই জগতে গতি আছে, গন্তব্য আছে, কিন্তু প্রকৃত গতি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই কথাটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে বেশিরভাগ মানুষ ভুলেই আমরা আমাদের জীবন পরিচালনা করছি। যারা সম্পূর্ণভাবে ভুলে জীবন পরিচালনা করছেন যে কৃষ্ণই অন্তিম গতি, কৃষ্ণই হচ্ছেন অন্তিম গতি, সেই কথাটি যারা সম্পূর্ণভাবে ভুলে আছেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই 9ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকের প্রথম শব্দ তিনি ব্যবহার করলেন গতি। পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের অন্তিম গতি। গতি মানে আরেকটি শব্দার্থ হয়, গতি মানে গতি, আবার গতি মানে গন্তব্য। আচার্যরা ব্যাখ্যা করেছেন গতি মানে গন্তব্য। অনেক জড়জাগতিক যারা শব্দ তত্ত্ববিদ আছেন তারা বলবেন না না, গন্তব্য কিভাবে গতি হয়? গতি মানে গতি, ওকে, গতি মানে গতি, কিন্তু এই গতি একদিন অন্তিম পর্যায়ে পৌঁছায় কিনা? প্রত্যেক গতি অন্তিম একটা সময় আছে যেখানে যে এই গতি থেমে যায়, সেটি হচ্ছে
লাস্ট পয়েন্ট, এবং সে লাস্ট পয়েন্টে দাঁড়িয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই জগতে আমাদের যত গতি আছে, এই জগতের আমাদের যা কিছু আমরা করছি, তার অন্তিম হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এটি সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আমাদের জীবনে যত কিছু যা কিছুভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি না কেন, আমাদের পরম গতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই বিষয়টি আমাদের মাথায় রেখেই আমাদের সব কিছু পরিচালনা করতে হবে। তাতেই আমাদের সর্বাঙ্গীন কল্যাণ আছে, সর্বাঙ্গীন মঙ্গল তার মধ্যে আছে। তো পরমেশ্বর ভগবান প্রথমে আমাদের মনে করিয়ে দিলেন যে আমি হচ্ছে গতি। এই জগতে আপনি যা ইচ্ছা করছেন করুন, কিন্তু মাথায় রাখবেন আপনার অন্তিম গতি কিন্তু কৃষ্ণ, এবং যেখানে না গেলে কিন্তু আপনার জন্ম মৃত্যু চক্করে আপনাকে ফিরে আসতে হবে। অন্তিম গতি। তারপরে বলছে ভর্তা। ভর্তা মানে কি? ভর্তা মানে হচ্ছে পতি বা স্বামী। এই জগতে আমাদের সকলেরই স্বামী আছে, সকলেরই পতি আছে, কিন্তু কৃষ্ণই একমাত্র স্বামী। একমাত্র স্বামী হচ্ছে কৃষ্ণ। এই কথাটি অনেক বড় ব্যাখ্যা রয়েছে যে পরমেশ্বর ভগবান ভিন্ন আমাদের স্বামী নেই। এই কথাটি এত এত গভীর বিশ্লেষণ করা যায়, হ্যাঁ, যে পরমেশ্বর ভগবান ভিন্ন আমাদের এই জগতে কোনো ভর্তা নেই। আসলে আমরা যে যতই পুরুষ ভাবি না কেন, প্রত্যেকেই আমরা প্রকৃতির অন্তর্গত। প্রকৃতির কাজ কি? প্রকৃতির সূত্র, প্রকৃতির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কি? প্রকৃতির সংজ্ঞা হচ্ছে, হ্যাঁ, প্রকৃতির সংজ্ঞা হচ্ছে পুরুষের সেবা করা। তো ঠিক তেমনি এই জগতে সবাই আমরা হচ্ছি ভগবানের সেবক। যারা সেবা করছে তারা সবাই প্রকৃতির অন্তর্গত, আর যার সেবা করা হচ্ছে তিনি হচ্ছে পুরুষ। সুতরাং আমরা সকলেই হচ্ছি পরমেশ্বর ভগবানের কোনো না কোনোভাবে প্রেয়সী, প্রিয়া, সেবিকা। সেবক তো একটা অহম্বোধের কথা, সেবিকা আমরা সবাই পরমেশ্বর ভগবানের, আমরা সেবিকা। তাই তিনি আমাদের একমাত্র স্বামী, তিনি আমাদের একমাত্র পতি, তিনি আমাদের একমাত্র ভর্তা। তাই তিনি পরমেশ্বর ভগবান, তিনি মনে করিয়ে দিলেন আমাদেরকে, যারা বিভিন্ন তত্ত্বে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার চেষ্টা করছেন, তাদেরকে পরমেশ্বর ভগবান মনে করিয়ে দিলেন যে এই জগতে আমি একমাত্র ভর্তা, আমি একমাত্র স্বামী। এই জগতে স্বামী হয়ে স্ত্রীর প্রতি যে অসৎ আচরণ বা অনেক সময় অনেক ঠিক অনৈতিক আচরণ করা হয় স্বামিত্ব খাটিয়ে, পরমেশ্বর ভগবান বলেন এটা ঠিক আচরণ নয়। কারণ কি? একমাত্র পরমেশ্বর ভগবানই হচ্ছেন তিনি প্রকৃত স্বামী, আর আমরা সবাই এই জগতে হচ্ছে তার অন্তর্গত জীব। মানে কি বলা যায় যে সেবিকা জীব, সেবিকা জীব। একলা পুরুষ কৃষ্ণ, বাকি সব প্রকৃতি, বাকি সব প্রকৃতি। এই গভীর তত্ত্ব হৃদয়ঙ্গম না হওয়া অবধি আমাদের ভিতরে এই পুরুষ অভিমান, হ্যাঁ, আমাদের চলতেই থাকে। যেদিন আমরা এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবো, সেদিন আমাদের ভিতরে এই বিষয়টি সম্পূর্ণভাবে বিদরিত হবে যে কৃষ্ণকে আর আমরা কি। এরপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কত সুন্দরভাবে বলছেন যে তিনি হচ্ছেন প্রভু। এই জগতে আমার আপনার অনেক প্রভু আছে। প্রভু মানে হচ্ছে নিয়ন্তা বা মালিক। প্রভু মানে হচ্ছে আমাদের যিনি নিয়ন্ত্রণ করছেন। তো একমাত্র প্রভু হচ্ছে কৃষ্ণ। আমরা ইস্কনে সাধারণত পুরুষদের দেখলেই প্রভু বলি। এই কারণে প্রভু বলি কারণ তিনি হচ্ছেন সুপ্রিম প্রভুর, তিনি হচ্ছেন কি বলা যায় যে নিত্য সেবক, হ্যাঁ, সুপ্রিম প্রভুর সেবক, তাই আমরা তাকে প্রভু বলি। অর্থাৎ তিনি প্রভু নন, কিন্তু যেহেতু সুপ্রিম প্রভুর সেবক, তাই ওনার সেবক হিসেবে এনাকে সম্মান দেওয়া উচিত, তাই আমরা তাকে প্রভু বলছি। অ্যাকচুয়াল প্রভু তো ওনার মালিক, অ্যাকচুয়াল প্রভু হচ্ছে ওনার মালিক, অর্থাৎ প্রভুদের মালিককেই প্রভু বলা হচ্ছে। হ্যাঁ, তো যেমন আমাদের একজন পুলিশ অফিসার হচ্ছে, পুলিশ অফিসারকে আপনার বলা হচ্ছে যে জেনারেলি বলা হয় পাবলিক সার্ভেন্ট, কিন্তু সার্ভেন্ট হওয়ার পরও তাকে স্যার বলা হচ্ছে। অ্যাকচুয়ালি তাকে কেন স্যার বলা হচ্ছে? এই কারণে স্যার বলা হচ্ছে কারণ তিনি হচ্ছেন সুপ্রিম যে অথরিটি, আমাদের একটা দেশের সুপ্রিম অথরিটি, রাষ্ট্রপতি বলেন অথবা মন্ত্রী পরিষদ শাসিত হলে মন্ত্রী, প্রধানমন্ত্রী বলেন। অর্থাৎ এক কথায় সুপ্রিম যে অথরিটি, সেই অথরিটির শক্তি আমার আপনার সামনে, অথরিটির শক্তি তিনি আমাকে আপনাকে পরিচালনা করছে। তার পার্সোনাল কোনো ইয়ে নেই,
মানে আপনার শক্তি নেই। তিনি কার শক্তিতে? অর্থাৎ সরকারের শক্তিতে, রাষ্ট্রপতির শক্তিতে তিনি আমাদেরকে পরিচালনা করছেন। তাই তাকে এই কারণে স্যার বলতে হবে, কারণ তার পোস্ট, তার পজিশন, তিনি শক্তির অন্তর্গত। তাই তাকে নয়, তার উপরে যে ব্যক্তি শক্তি, মূল শক্তির যে, তাকে সম্মান জানাতে হবে। এই জন্য ওনাকেও স্যার বলতে হবে। অর্থাৎ শক্তির অন্তর্গত যারা আছে তাদের সকলকে আমাদেরকে সম্মান জানাতে হবে। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম প্রভু, পরম নিয়ন্তা। এই জগতে অনেকেই নিয়ন্তা আছে, এই জগতে অনেকেই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্ত্রক। তাই এখানে আমাদেরকে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন যে অনেক দেবদেবতা আছে যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু তাদেরও উঁচু স্তরের, তাদেরও নিয়ন্ত্রক আছে। তাদেরও নিয়ন্ত্রক আছে, আর তাদের নিয়ন্ত্রক হচ্ছে পরমেশ্বর ভগবান। কোনো না কোনোভাবে পরমেশ্বর ভগবান বিভিন্ন পৌরাণিক ঈশ্বর মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারি যে সকলের নিয়ন্ত্রক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবদ গীতাতেও তিনি তাই এটি প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রক। তারপরে হচ্ছে সাক্ষী। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জগতে আমরা অনেকে অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে আছি, যে অ্যাক্টিভিটিসগুলো অনেক সময় ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। কিন্তু যদি খারাপ হয়, আমরা হয়তো অন্ধকারে সেই খারাপ কাজটি করছি, অন্ধকারে আমরা চোখ বন্ধ করে সেই কাজটি করছি। আমরা ভাবছি কেউ হয়তো দেখছে না, আমরা হয়তো মনে মনে একটি অপরাধ করছি, আমরা ভাবছি কেউ হয়তো এই জগতে দেখছে না। কিন্তু সবথেকে মজার বিষয় বলা হচ্ছে না যে গোপন, এটা হচ্ছে রাজগুজ্জযোগ, কিন্তু ওপেন করে দিয়েছে পরমেশ্বর ভগবান। তিনি হচ্ছেন সাক্ষী পরমাত্মা রূপে। পরমেশ্বর ভগবান তিনি সবসময় আমাদের হৃদয়ে অবস্থান করছেন। তিনি আমি আপনি যা ভাবি তাও জানতে পারেন। আমি আপনি যা অন্ধকারে করি অথবা দিনের আলোয় করি, জলের নিচে করি অথবা মাটির নিচে করি, তিনি সব কিছু জানতে পারেন। তিনিই হচ্ছেন সাক্ষী। এই জগতে এই জন্য আচার্যরা অনেক সময় কথা বলছে, আমাদের কতজন সাক্ষী আছে জানেন? আমরা যে কার্যক্রম করছি তা দেখার জন্য কতজন সাক্ষী নিয়োগ করা রয়েছে। প্রথমে রয়েছে সূর্যের আলো, সূর্যদেব, তারপরে রয়েছে চন্দ্রদেব, তারপরে আছে বায়ুদেব, তারপরে হচ্ছে আপনার ধরিত্রী মাতা, তারপরে হচ্ছে 10 দিক, তারপরে হচ্ছে মানে দিন, মানে সময় কাল, এরা সবাই কিন্তু আমাদের সাক্ষী। তারপরে জল, মাটি, আকাশ, বায়ু, পঞ্চতত্ত্ব সকলে আমাদের কার্যক্রমের সাক্ষী। আপনি সকলকেই ফাঁকি দিতে পারবেন হয়তো বা চেষ্টা করলে, কিন্তু তথাপি আরেকজনকে ফাঁকি দিতে পারবেন না। সেটি হচ্ছে এই পরম সাক্ষীকে। এই পরম সাক্ষীকে আপনি ফাঁকি দিতে পারবেন না, কারণ তিনি আপনার ঠিক আত্মার পাশেই তিনি বসে আছেন এবং তিনি সব কিছু দেখছেন। পরমাত্মা, পরমেশ্বর ভগবান। সেজন্য ইনি হচ্ছেন সুপ্রিম উইটনেস। শ্রেষ্ঠ সাক্ষী হচ্ছে লাস্ট। এনাকে তখন ডাকা হয় যখন কাউকে সন্দেহ করে কোনো জোরালো সাক্ষী খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন কথা আছে না, তথ্য আছে প্রমাণ নেই। তো লাস্ট পর্যন্ত যদি একেবারে তথ্য আছে কিন্তু প্রমাণ করার মতো আর ক্ষমতা নেই, তখন পরমেশ্বর ভগবানকে ডাকা হয় যে আপনি বলুন তো কেমন, সব বলে দিবে আমার আপনার। অনেক সময় অনেকে আমরা যা করছি সেটা দেখছে, কিন্তু আমি যা ভাবছি তা তো দেখছে না। আপনার আমার ক্ষেত্রে হতো, প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা। আমরা যা ভাবি তা কিন্তু অনেকে দেখে না, কিন্তু সেটাও পরমেশ্বর ভগবান লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য পরমেশ্বর ভগবান হচ্ছেন সব থেকে বড় সাক্ষী। তাই সকলে সাবধান, যা মনে মনে ভাববেন তাও কিন্তু পরমেশ্বর ভগবান সব কিছু। আর সব থেকে মজার এবং ভালো একটা বিষয় যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনি মনে মনে যা ভাববেন না এই জগতে, সে ভালো ভাবেন আর খারাপ ভাবেন, আপনি তার 100% তার প্রাপ্তিও হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 100% প্রাপ্তি হবে। কিন্তু তার আপনি যা ভাববেন সেটি আপনি প্রাপ্তি করতে পারবেন। এই জগতে আপনার কোনো চাওয়া আপনার অপূর্ণ থেকে আপনি ভগবত ধামে যেতে পারবেন না।
তাই চাওয়া পাওয়া থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে। এই জন্য তো রূপক গোস্বামী সুন্দরভাবে বললেন, অন্য অভিলাষিতা শূন্য, সম্পূর্ণ অভিলাষিতা থেকে শূন্য হয়ে যেতে হবে। তারপরে না আপনি পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করবেন। কারণ যতক্ষণ চাওয়া পাওয়ার হৃদয় রয়েছে তখন আপনি পরমেশ্বর ভগবানকে পাবেন কি করে? হ্যাঁ, ভগবানকে কি একেবারে পাবেন না? পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু ভগবত ধাম যেতে পারবেন না। চাওয়া পাওয়া শূন্য না হলে ভগবত ধাম যাওয়া সম্পূর্ণরূপে অসম্ভব। এটা আমাদের মাথা রাখতে হবে। তাই সাক্ষী নিশ্চয় বুঝতে পেরেছেন যে সাক্ষী কত বড় সাক্ষী, এমন সাক্ষী যে তার সাক্ষ্যতে সব কিছু, হ্যাঁ, ওটাই হচ্ছে লাস্ট পরমেশ্বর ভগবানের সাক্ষী। এরপরে রয়েছে নিবাস। পরমেশ্বর ভগবানই হচ্ছেন আমাদের একমাত্র নিবাস। তিনি আমাদের একমাত্র মানে স্থান দিয়েছেন যেটাকে বলা হয়। তিনি আমাদেরকে, এখানে নিবাসও রয়েছে, স্থানও রয়েছে। নিবাস মানে এখানে নিবাস বলা হচ্ছে, স্থান মানে হচ্ছে আপনার স্থিতি, হ্যাঁ, স্থানম স্থিতি। নিবাস মানে তাহলে আমাদেরকে যেখানে আমরা বসবাস করছি, অর্থাৎ বসবাসের যে জায়গা, সেটিও কিন্তু পরমেশ্বর ভগবানই। অর্থাৎ এই ধরিত্রী মাতাকে কে সৃষ্টি করেছে? পরমেশ্বর ভগবান। আমাদের বাড়ি গাড়ি যা কিছু করছি তাই ধরিত্রী মাতা থেকেই এসছে। সুতরাং অ্যাকচুয়ালি আমাদেরকে যে ধারণ করে রেখেছে, এই অ্যাকচুয়ালি আমাদেরকে যে সুন্দরভাবে থাকার জায়গা দিয়েছে, সে কে? পরমেশ্বর ভগবানেরই শক্তির প্রকাশ। তাই পরমেশ্বর ভগবানই হচ্ছেন একমাত্র নিবাস। এরপরে রয়েছে শরণম। হ্যাঁ, শরণম হচ্ছে রক্ষাকর্তা। এই জগতে এটা বাংলা প্রবাদই আছে, আপনারাও জানেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। অর্থাৎ একমাত্র হরি চাইলে আমাদেরকে মারতে পারে, হ্যাঁ, আর হরি না চাইলে আমাদেরকে কেউ মারতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। তাই আমার আপনার জীবনে যা কিছু ঘটছে তা হরির নিয়ন্ত্রণেই ঘটছে, সব কিছু হরির নিয়ন্ত্রণে ঘটছে। এটি আমাদের সবার আগে আমাদেরকে মাথা রাখতে হবে। যা কিছু এই জগতে আমার আপনার জীবনে ঘটছে তা হচ্ছে হরির নিয়ন্ত্রণে ঘটছে। আমার আপনার পার্সোনাল এরকম কোনো কিছু চিন্তা করারই দরকার নেই যে হয়তো এটা অহেতুক ঘটলো, হয়তো এটি ঘটা উচিত ছিল না, কিংবা এটি কেন ঘটলো। কোনো না কোনো জীবনে কোনো না কোনো কিছু আমরা এরকম করে এসেছি। আর কৃষ্ণের যে মানে সফটওয়্যার রয়েছে শক্তির, হ্যাঁ, যে শক্তি বিন্যাস রয়েছে, হ্যাঁ, সেই শক্তির যারা আধিকারিক বিন্দু আছে তারাই আমাদের সামনে আমাদের সব কিছু ঘটাচ্ছে। তাই পরমেশ্বর ভগবান আমাদেরকে শরণ দিয়েছেন, আমাদেরকে কি দিয়েছেন? আশ্রয় দিয়েছেন। পরমেশ্বর ভগবান তিনি আমাদের একমাত্র রক্ষাকর্তা। তিনি চাইলে আমাদেরকে রক্ষা করতে পারেন, তা নাহলে আমরা আমাদের কর্মফল অনুযায়ী যার যা প্রাপ্তি হওয়ার তা সবাই সব কিছু প্রাপ্তি করবে। কৃষ্ণ চাইলে কোনো কিছু থেকে আমাদেরকে, হ্যাঁ, রক্ষা করতে পারেন। এছাড়া অ্যাজ ইউজুয়াল আমাদের জীবন চলতে থাকবে। তাই কৃষ্ণের কাছে আমাদেরকে কতটা আত্মসমর্পণ করলে আমরা রক্ষা পেতে পারি। এই কারণে কৃষ্ণ শুধু এখানেই যে শরণম শব্দ ব্যবহার করলেন তা নয়, কিন্তু এই জন্য ভগবদ্গীতার লাস্টে আরেকবার তিনি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তিনি যে একবার শুধু কথার কথা বলে দিলেন তা নয়, শুধু এই শরণম এখানেই বললেন তা নয়, লাস্ট শ্লোকে তিনি লাস্টে যেও তিনি একই কথা বললেন। এবং ভগবদ্গীতার লাস্ট উপদেশ বলা হয় অন্তিম উপদেশ, মাম একম শরণম ব্রজ। আর এখানেও তিনি বলছেন মাম একম, এখানে একম শব্দ ব্যবহার করা হয়নি। এখন আমরা নবম অধ্যায়ে আছি। 18 অধ্যায়ে যেতে যেতে যে ম্যাচুরিটি আসবে, সেই ম্যাচুরিটি উপরে নির্ভর করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একম শব্দ ব্যবহার করতে পারবে। এখনও আমাদের একম শব্দ ব্যবহার করার মতো আমরা আমাদের সেই অবস্থা আসেনি। তাই এখানে শুধু শরণম বলে আমাদেরকে একটা লাইট, কি বলা যায়, যে একটা উপদেশ বা আমাদেরকে একটা কিছু ধারণা দিয়েছে যে কৃষ্ণই শরণম, কৃষ্ণই একমাত্র শরণ্যযোগ্য আমাদের, যার চরণে আশ্রয় গ্রহণ করলে তিনি আমাদের রক্ষা করতে পারেন। এ বিষয়ে একটি সুন্দর মহাভারতের গল্প আছে, আপনারা সকলে জানেন। পরীক্ষিত মহারাজকে যখন আপনার অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র দিয়ে আঘাত করেছিল, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার যখন আশ্রয় নিয়েছে, ইনি আপনার হচ্ছে কুন্তী দেবী এসেছিলেন, যে সুভদ্রা, হ্যাঁ, উনিও এসেছিলেন। যখন শরণ নিলেন যে আপনি রক্ষা করুন, আপনি চাইলে রক্ষা করতে পারবেন,
তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিত মহারাজকে কিন্তু রক্ষা করেছিলেন। পরে আপনারা সকলে জানেন এই কাহিনী, সেজন্য আর বেশি বলছি না। তো কৃষ্ণ একমাত্র শরণ। পঞ্চপাণ্ডবদের সেই বৃহৎ কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে তিনি কিভাবে রক্ষা করেছিলেন পঞ্চপাণ্ডবদেরকে, সেটা আপনি মহাভারত পড়লে, শ্রীমদ্ ভাগবতম পড়লে আপনি অবশ্যই সুন্দরভাবে জানতে পারবেন। পঞ্চপাণ্ডবদের থেকে অধিক শক্তিশালী বীর যোদ্ধাদের সামনে তিনি কিভাবে রক্ষা করেছিলেন। সেজন্য কৃষ্ণের চরণে যে একবার শরণ নিয়েছে, তার খারাপ কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আর তাই তিনি বলতে পারেন যে মাম একম শরণম ব্রজ, একমাত্র আমার শরণ গ্রহণ করো, একমাত্র আমার শরণম, একমাত্র। তো যাই হোক, এখানে তারপরে বলা হচ্ছে সুহৃদ। সুহৃদ মানে হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু। সুহৃদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে প্রিয় বন্ধু। এই জগতে আমাদের বন্ধু বলতে যা বোঝায় এই জগতে কেউ নেই। আমরা তো শুধু সময়ের সাথে কিছু ব্যক্তির সাথে ভালো রিলেশন করি, কিছু ব্যক্তি একসাথে চলি, এছাড়া আর কিছু না। ভালো বন্ধু বলতে এই জগতে কিছুই নেই। এটা আপনারা খারাপভাবে নেবেন না প্লিজ, আমি জাস্ট এভাবে বোঝাতে চাইছি। ছোটোবেলায় কিছু বন্ধু, আমি উদাহরণ দিচ্ছি, আপনারা দেখুন, মিলে দেখুন। ছোটোবেলায় কিছু বন্ধু ছিল আপনাদের, যাদের ছাড়া আপনি থাকতে পারতেন। আপনি একবার চিন্তা করুন, আপনি যাদের ছাড়া থাকতে পারতেন না, সেই সকল বন্ধুরা যখনই আপনি একটা পর্যায়ে, বয়সের একটা পর্যায়ে গেলেন, তখন এই সকল বন্ধুরা আর আপনার সাথে সাথ দিল না। এবার যখন আপনি স্কুলে গেলেন, কলেজে গেলেন, স্কুলের বন্ধু কলেজে গেল না, কলেজের বন্ধু আপনার গেল না, আপনার অনার্সে গেল না, হ্যাঁ, আবার অনার্সের বন্ধুরা অনেকে মাস্টার ডিগ্রিতে গেল না, মাস্টার ডিগ্রির অনেক বন্ধুরা আপনারা আর ডক্টরি ডিগ্রিতে গেল না। এরপরে আপনি যখন আবার কর্মক্ষেত্রে আপনি যখন অন্যত্র চলে গেলেন, তখন আপনার সেই সকল প্রিয় বন্ধুরা তারা কোথায় চলে গেল, আপনি চলে গেলেন নতুন জায়গায়। সেখানে আর এই প্রত্যেকটা স্তরে আপনার নতুন কিছু বন্ধু হলো, প্রত্যেকটা স্তরে আপনি বন্ধু চেঞ্জ করছেন, হ্যাঁ, নতুন কিছু বন্ধু আপনার সাথে যুক্ত হচ্ছে। প্রতিবারই এই একই ঘটনা ঘটছে। এমন না যে শুধু এই একটি বারই ঘটলো, এমন কিন্তু নয়। প্রত্যেক বারে আপনি নতুন বন্ধু তৈরি করছেন। সেজন্য এরা আসলে প্রকৃত বন্ধু নয়, আর আমরাও আসলে প্রকৃত বন্ধুত্ব কারোর সাথে করি না। প্রকৃত বন্ধু হচ্ছে যারা সবসময় একসাথে থাকবে, তারা হচ্ছে প্রকৃত বন্ধু। জীবনে মরণে সবসময় একসাথে থাকবে, তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। অর্থাৎ এই জগতে শুধু নয়, এরপরেও আমার যে গতি হবে সেখানেও যে আমার সাথে যেতে পারে। আর তো সবাই সময়ের সাথে আমাদের সঙ্গ দিচ্ছে, আমিও তার সঙ্গ দিচ্ছি, সেও আমার সঙ্গ দিচ্ছে, এছাড়া আর কিছুই নয়। সঙ্গের সাথীকে আমরা প্রকৃত বন্ধু মনে করছি। আজ থেকে অন্তত এটুক জেনে নিন যে আসলে প্রকৃত বন্ধুটা কে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে প্রকৃত বন্ধু। কিভাবে প্রকৃত বন্ধু? যবে থেকে আমরা এই জগতে আমরা এসেছি, তবে থেকে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করছে। তবে থেকে যদি আমরা নরকে যাই আমাদের কর্মের ফলে, এই জগতের কেউ আপনার সাথে নরকে যাবে না, কিন্তু তথাপি পরমাত্মা আত্মার পাশাপাশি তিনিও যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না আমরা ভগবত ধাম না ফিরে যাচ্ছি, যেখান থেকে আমরা এসেছি সেই জায়গা অবধি না যাচ্ছি, অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডে যতক্ষণ পর্যন্ত আমরা পরিভ্রমণ করব, পরমাত্মা আমাদের ছেড়ে দেবে না। উনি আপনার হাত ছাড়বে না। এই জন্য তিনি বলতে পারেন যে সুহৃদ ব্যক্তি। অন্য কেউ আমাদের এরকম বলতেও আমরা সাহস করতে পারবো না। বিপদে আপদে সবসময় কাছে থাকে পরমেশ্বর ভগবান। এই জগতে আমাদের যে বন্ধুত্ব, অহম সুহৃদ সর্বভূতানাম, এখানে তো একবার সুহৃদ বলেছে, এরপরে আবারও বলবে অহম সুহৃদ সর্বভূতানাম, আমি সমস্ত জীবের প্রকৃত বন্ধু। যিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে আছেন, আমরা তার হাত না ধরে এই জগতে আমরা কি করছি? যে আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, যে আমাকে পছন্দ করে না, তার পিছনে আমি ঘুরছি। তার সাথে কিভাবে বন্ধুত্ব করা যায়, তার আমার সর্বোচ্চ প্রয়াস, সর্বোচ্চ প্রচেষ্টা শুধু এটিকে অ্যাচিভ করার জন্য যে তার সাথে, ওই ব্যক্তির সাথে কিভাবে বন্ধুত্ব করা যায়। কিন্তু প্রকৃত বন্ধু, তার দিকে আপনি ফিরে না তাকালেও সে আপনার পিছন ছাড়ে না।
তার কথা আপনি মনে না করলেও সে আপনার কথা ভুলে যায় না। তাকে আপনি কোনোদিন না ডাকলেও সে কখনো আপনাকে না ডেকে থাকতে পারে না। সেই হচ্ছে প্রকৃত বন্ধু, আর সেই বন্ধু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই এখানে শুরুতে বললেন পরমেশ্বর ভগবান হচ্ছেন সবথেকে প্রিয় বন্ধু এই জগতে, সবথেকে শ্রেষ্ঠ বন্ধু এই জগতে। পরমেশ্বর ভগবানের মতো বন্ধু আমাদের এই জগতে কেউ নেই। তমেব বন্ধুশ্চ সখা তমেব, কৃষ্ণই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। কোন কোন সৌভাগ্যবান জীব সেই প্রকৃত বন্ধুত্ব গ্রহণ করতে পারে, তার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে। ওপেন ভাবে সকলকে জানিয়ে রাখলেও কেউ পরমেশ্বর ভগবানের সাথে বন্ধুত্ব করতে পারে না। এই জগতে যদি বলা হয় যে ভাই তোমার কতজন বন্ধু আছে, পরমেশ্বর ভগবানের নাম কেউ একজন তার লিস্টে লিখবে না, বন্ধুত্বের লিস্টে কেউ একজন লিখবে না। অথচ এই ভগবান সকলকে বন্ধু বলে ডেকে আছে, সকলকে বন্ধু বলেই তিনি সকলকে বন্ধু ভাবছেন তিনি। অথচ কেউ বললে ভুল হবে, যারা মহাত্মা সাধু মহাত্মা তারা তো অবশ্যই পরমেশ্বর ভগবানকে বন্ধুই বলেন, প্রিয় ভাবেন, যার সাথে যেমন সম্পর্ক। কিন্তু বেশিরভাগ মানুষ, বিচার করুন আপনারা। তারপরে বলছে প্রভাব মানে সৃষ্টি, এই জগতের সৃষ্টিকর্তা। আমি আপনি যে ঘরের মালিক, সেই ঘরের যে উপাদান সেটি কে সৃষ্টি করেছে? পরমেশ্বর ভগবান। আমার আপনার ঘর তৈরিতে ইট লেগেছে, লোহা লেগেছে, কিন্তু ইটের যে উপাদান, লোহার যে উপাদান, সেটি কে তৈরি করেছে? কোনো কোম্পানি এটা তৈরি করতে পারবে? এসব ধরিত্রী মাতা থেকে নেওয়া হয়েছে, সবকিছু ধরিত্রী থেকে। আর ধরিত্রী কে তৈরি করেছে? পরমেশ্বর ভগবান। কেউ বলতে পারবে না। আপনি দেখুন একবার চেষ্টা করে যে ধরিত্রী কেউ সৃষ্টি করেছে এরকম কোনো দলিল আমার আপনার কাছে কোনো কিছু আছে কিনা যে ধরিত্রী কেউ সৃষ্টি করেছে? কোনো জায়গায় কোনো দলিল আছে কিনা যে অমুক লোকে আমি শুনেছিলাম অমুক লোকে সৃষ্টি করেছে? যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনিই সৃষ্টিকর্তা, আর প্রলয়ও তিনি। অন্তিমে কেউ ধ্বংস করতে পারবে না। কৃষ্ণের যেহেতু সৃষ্টি এই জগৎ, কৃষ্ণের ইচ্ছা ভিন্ন, কৃষ্ণের শক্তি ভিন্ন। কৃষ্ণ যখন চাইবে, যেদিন তিনি চাইবেন, শুধু সেই দিনই এই জগৎ ধ্বংস হবে। মাঝে মাঝে অনেক বড় বড় আমরা নিউজ দেখি যে অমুক তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মাঝে মাঝে আসে, ছোটবেলায় দুবার এরকম শুনেছিলাম। সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এক জায়গায় বসে যে কাল হয়তো আর কারোর সাথে দেখা হবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। পিতামাতা সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে খাওয়া দাওয়া, যে কালকে এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। পেপারে এসছে, আপনারাও জানেন অনেকে। কিন্তু কই কিছু হলো না। কৃষ্ণ যেদিন চাইবে, তারপরে ধীরে ধীরে ইসকনের সাথে যুক্ততা হলো, শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলাম। তখন বুঝতে পারলাম না যে আসলে এগুলোকে বলা হয় ফেক নিউজ। কৃষ্ণ যেদিন চাইবে সেদিনই শুধু সৃষ্টি ধ্বংস হবে, তা না হলে এই সৃষ্টিকে কেউ ধ্বংস করতে পারবে না। এই সৃষ্টি কখনোই ধ্বংস হবে না। জীবকে আপনি আমি যতই চাই যে জীব সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিব, সম্ভব না। এই সব কিছু কৃষ্ণের পরিকল্পনার আওতাভুক্ত। কৃষ্ণের পরিকল্পনার আওতাভুক্ত। সুতরাং এখানে কোনোভাবেই আমাদের
প্রকৃতিতে ইন্টারফেয়ার করা উচিত নয়। প্রকৃতিতে পার্সোনাল ইন্টারফেয়ারের মাধ্যমে প্রকৃতি ধ্বংস হয়, যেটা আমার আপনার জন্য ক্ষতি হতে পারে, ধ্বংস হবে না। এরপরে পরমেশ্বর ভগবান বলছেন স্থানাম। স্থানাম মানে হচ্ছে স্থিতি। আমার আপনার যে স্থিতি থাকে এই জগতে, আমার আপনার যে মানে কি বলা যায় যে এই জগতে যে অবস্থান, হ্যাঁ, সেগুলি সব কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছার উপরে নির্ভর করছে। আমি আপনি কেমন আছি, কিভাবে আছি, এই সব কিছু, হ্যাঁ, দেশ কাল স্থান পাত্র, এই সব কিছু অনুযায়ী আমার আপনার যে অবস্থান, সেই অবস্থান হচ্ছে স্থিতির অন্তর্ভুক্ত, হ্যাঁ, স্থানম। এরপরে কি আছে? এরপরে আছে আশ্রয়। আশ্রয় মানে পরমেশ্বর ভগবানই একমাত্র আশ্রয়দাতা। এই জগতে কেউ আর আমাদেরকে আশ্রয় দিতে পারে না। হ্যাঁ, শিলা প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, সব কিছুর তারই অধীন, তারই শক্তিতে আশ্রয় করে সব কিছু বিদ্যমান। পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের সুপ্রিম আশ্রয়দাতা। আপনি দেখুন, আপনি বায়ুতে ভাসবেন, কৃষ্ণ বায়ুকে সৃষ্টি করেছেন। আপনি মাটিতে থাকবেন, কৃষ্ণ মাটিকে সৃষ্টি করেছেন। জলে থাকবেন, জলকে ভগবান সৃষ্টি করেছেন। মা বাবা বলেন, মা বাবাকে ভগবান সৃষ্টি করেছেন। গাছে থাকবেন, গাছকে ভগবান সৃষ্টি করেছেন। তাই ভগবান হচ্ছে পরম আশ্রয়, নিধানাম। তিনি হচ্ছেন পরম আশ্রয়। তাহলে ভগবানকে বাদ দিয়ে যদি আমরা আশ্রয় গ্রহণ নাই করতে পারি, তাহলে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করাটাই আমার আপনার জন্য, প্রত্যেকের জন্য বেস্ট বলে আমি মনে করি। যদি কারো এরকম শক্তি থাকে যে তিনি তার আলাদা কোনো আশ্রয় খুঁজে বের করতে পেরেছেন, সেটা আলাদা। যদি কেউ পারেন লিখবেন কমেন্টসে। এরপরে তিনি বলছেন যে বীজম অব্যয়ম। পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন বীজ, অব্যয় বীজ, যা কখনো ব্যয় হয় না, ধ্বংস হয় না। এক কথায় এই জগৎ সৃষ্টির জন্য যে বীজ দরকার, সেই বীজ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং পরমেশ্বর ভগবানের চরণে প্রত্যেকেই আত্মসমর্পণ করুন। পরমেশ্বর ভগবানকে আমাদের গতির ভর্তা, প্রভু সাক্ষী, নিবাস শরণম সুরিত, প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম, এই হিসেবে আমাদের মান্যতা দেওয়া উচিত। মানে সম্পূর্ণভাবে ওনার চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।